আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে শাস্তি করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টের এক টাকলা উড়াত মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারী হাফিজাহুল্লাহ বলেছেন, ওই যে কি একটা বলে ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আর যারা আজহারীকে আজহারী কিংবা ফাজারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারী এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মাহর সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। ইসলামের সর্বনা আমরা বললাম সাদাবাজা রেডি হয়ে আছে। আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি দুটো অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো